ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2। আমরা আজ জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদের যে অধ্যায় আছে সেখান থেকে আমরা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেইটা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয়তাবাদ সম্পর্কে যে ধারণা বিস্তারিতভাবে আলোচনা করেছেন ন্যাশনালিজম নামক একটি গ্রন্থে। তিনি পশ্চিমী জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, আবার পশ্চিমী জাতীয়তাবাদ কেমন ছিল, তার ফলে জাতি কিভাবে গঠিত হলো, তিনি জাতি ও মানুষকে কাকে বড় করে দেখেছেন সে সম্পর্কেও আলোচনা হবে এই আলোচনায়। সর্বোপরি ভারতীয় জাতীয়তাবাদ কেমন ছিল সেই সম্পর্কে একটি 4 নম্বরের প্রশ্ন আলোচনা। ঠিক আছে, চলো তাহলে আলোচনায় আসা যাক। তাহলে দেখো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে আলোচনা করো। প্রথমে একটু ভূমিকা দেওয়া আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা মূলত পাশ্চাত্য জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনার 3টি ধারণা অত্যন্ত স্পষ্ট, এ বি সি করে দেওয়া আছে। এতে বলা আছে ইংরেজ শাসনের অন্যায় ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। 2 আছে বা বি আছে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার আদর্শগত বিরোধকে তুলে ধরা। এবং সি আছে স্বদেশিকতার গঠনমূলক ভাবনা প্রকাশ করা। এইখানে প্রাচ্য ও পাশ্চাত্য জিনিসটা কি? প্রাচ্য বলতে আমাদের দেশকে বোঝাচ্ছে প্রাচ্য, এবং পাশ্চাত্য বলতে তোমার হচ্ছে পশ্চিমী ভাবনাকে বা সভ্যতাকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের মূল ভাবনাটা ছিল তাহলে পাশ্চাত্য জাতীয়তাবাদ, মানে পশ্চিমী জাতীয়তাবাদ। তারপর আছে ন্যাশনালিজম গ্রন্থে তার বক্তব্য। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য তার ন্যাশনালিজম গ্রন্থে পাওয়া যায়। তিনি প্রধানত জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমী জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তিনি ন্যাশনালিজম গ্রন্থে লিখেছেন যে উগ্র জাতীয়তাবাদ মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ কাল্পনিক এক সমষ্টির কাছে ব্যক্তিকে বলি দিয়ে মানুষের সৃজনশীল সত্তার বিকাশকে ব্যাহত করে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক লেখা বইয়ের নাম হচ্ছে ন্যাশনালিজম গ্রন্থ, যেটাতে তিনি জাপান এবং পশ্চিম দুনিয়ার যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি যে ন্যাশনালিজমটার কথা বলেছেন সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, সেটা হচ্ছে মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে এবং এটা কাল্পনিক শক্তির কাছে মানুষকে বলি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, যার জন্য মানুষের যে একটা সত্তার বিকাশ, সে বিকাশে ব্যাহত হয়। তার ন্যাশনালিজম গ্রন্থে এইভাবে তার ভাবনাটা ব্যক্ত করেছেন। তারপরে আছে ইউরোপীয় জাতীয়তাবাদের সমালোচনা। তদানীন্তন ইউরোপীয় রাষ্ট্র দার্শনিকগণ যখন জাতীয়তাবাদকে একটি মহান আদর্শ হিসাবে সাদরে গ্রহণ করেছেন ও জাতীয় রাষ্ট্রকে শ্রেষ্ঠ মানবিক সংস্থা হিসাবে পূজা করার পরামর্শ দিয়েছেন, তখন রবীন্দ্রনাথের পক্ষে জাতীয়তাবাদকে এরূপ আদর্শ হিসাবে ভাবা সম্ভব ছিল না। এই কারণেই তিনি তার তত্ত্বে জাতীয়তাবাদী আদর্শের নগ্ন বীভৎস ও অন্যায় রূপটিকে তুলে ধরতে চেয়েছেন। তাহলে পশ্চিমী জাতীয়তাবাদ যেটা ছিল তোমার হচ্ছে জাত্যাভিমানে পরিপূর্ণ, এবং সেখানে রাষ্ট্রকে শ্রেষ্ঠ হিসাবে একটা সংস্থা হিসাবে, মানবিক সংস্থা হিসাবে পূজা করা হতো পশ্চিমী দুনিয়ায়। সেইটাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবে মেনে নিতে পারেননি। তিনি জাতীয়তাবাদের এই নগ্ন রূপটা দেখানোর জন্য তিনি তার ন্যাশনালিজম যে গ্রন্থটি, সেই গ্রন্থটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন বা ইউরোপীয় যে জাতীয়তাবাদের সে সমালোচনা করেছেন। মূলত যে পশ্চিমী জাতীয়তাবাদরা সেটা হচ্ছে পুঁজিবাদ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই একটা মুখোশ পড়েছিল, সেই মুখোশটাই হচ্ছে তোমার জাতীয়তাবাদ। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর এটা মেনে নিতে পারেননি বা তার সমালোচনা করেছেন। পরে আছে উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা। রবীন্দ্রনাথ পশ্চিমী সভ্যতার মনোভাব ও তার তাগিদে পররাষ্ট্রকে গ্রাস প্রবৃত্তিকে ধিক্কার জানান। তিনি পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানকে শ্রদ্ধা করতেন, কিন্তু জাতীয়তাবাদের নামে পাশ্চাত্যে যে সংঘবদ্ধ দানব শক্তি প্রদর্শিত হয় তার প্রতি রবীন্দ্রনাথ তীব্র নিন্দা করেছিলেন। তাহলে পশ্চিমী দুনিয়া যে মনোভাব বা পররাষ্ট্র গ্রাস করার যে একটা প্রবৃত্তি ছিল সেইটা রবীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবে মেনে নিতে পারেননি, কিন্তু তিনি পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান ছিল সেটাকে তিনি সম্মান জানিয়েছেন। পশ্চিমী দুনিয়ার একটি টেন্ডেন্সি ছিল
তারা হচ্ছে কী করবে, জাতীয়তাবাদের নাম করে অন্য রাষ্ট্রকে গ্রাস করবে এবং অন্য রাষ্ট্রকে প্রধানত করে বা তোমার হচ্ছে উগ্র জাতীয়তাবাদের রূপ দিয়ে সেটাকে তোমার সেই দেশ থেকে যেসব কাঁচামাল ধনসম্পদ লুট করবে। এই মানসিকতা ছিল তোমার হচ্ছে পশ্চিমী জাতীয়তাবাদের, যেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন। পরে আছে মানুষের শুভবুদ্ধির বিনাশ। রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদ মানুষের ভালো দিককে খর্ব করে তাকে হাতের পুতুলে পরিণত করেছে। তাই মানুষের শুভবুদ্ধির জাগরণের জন্য উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি সংগ্রামের আহ্বান জানিয়েছেন। এছাড়া যাত্রাভিমানের বদলে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষকে এক অখণ্ড রাজ্যের নাগরিক হিসাবে গড়ে তুলতে চেয়েছেন। জাতীয়তাবাদের দুটি রূপ আছে, একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, একটা আদর্শ জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ সেটা হচ্ছে যাত্রাভিমানে নিজের রাষ্ট্রকে শ্রেষ্ঠ বলে অন্য রাষ্ট্রকে প্রধানত করা বা অন্য রাষ্ট্রকে শোষণ করা, অন্য রাষ্ট্রকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখা, এগুলো ঠিক নয়। তার বিরুদ্ধে তিনি সংগ্রামের কথা বলেছেন। এর থেকে মুক্তির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন, যে আদর্শ জাতীয়তাবাদ মানুষকে একটা কী করবে, একটা রাষ্ট্রের মধ্যে নিজেকে বেঁধে রাখবে এবং তার জ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে, মানসিকতার উন্নতি হবে, শিক্ষা সংস্কৃতির উন্নতি হবে বলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। তারপরে আছে জাতি ও জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ তার শিক্ষার মিলন প্রবন্ধে একথা স্পষ্টভাবে বলেছেন যে জাতি গঠিত হয়েছে সত্যের জোরে, কিন্তু জাতীয়তাবাদ সত্য নয়। তার মতে জাতীয়তাবাদ এমন এক ধরনের দুর্বৃত্তি যেখানে দেশের আত্মম্ভরিতা প্রকাশ পায়। এই এমন এক রিপু যেখানে সকলের দিকে নয়, নিজের দিকেই টান বেশি থাকে। এখানে রিপু কথাটা বলা আছে। রিপু কথা বলতে যেখানে যে আমরা জানি ষড়রিপুর কথা, ষড়রিপু কথা জানি। ষড়রিপুগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ ও হিংসা। যেমন এগুলি মানুষের পক্ষে খারাপ, তেমনি হচ্ছে আত্মম্ভরিতাকেও রবীন্দ্রনাথ ঠাকুর রিপুর মধ্যে ধরেছেন, যেটা হচ্ছে খারাপ দিক। মানে একটা জাতি জাতায়মানে যদি পরিপুষ্ট হয়ে যায় তখন সে কী করবে? সারা দেশে বিশ্বযুদ্ধের সৃষ্টি করে ফেলবে। তোমরা সেটা জানো, হিটলার এবং হচ্ছে মুসোলিনি যে ফ্যাসিবাদী এবং ন্যাসিবাদী দল ছিল, তার মাধ্যমে পরপর দুটো বিশ্বযুদ্ধ সংগঠিত করে দিয়েছিল। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর জাতিকে সত্য বলেছেন, কিন্তু জাতীয়তাবাদ সেটাকে সত্য নয় বলে মত প্রকাশ করেছেন। তারপর আছে জাতির চেয়ে মানুষ বড়। রবীন্দ্রনাথের কাছে জাতির চেয়ে মানুষই ছিল বড়, তাই তিনি জাতি পূজার কঠোর বিরোধিতা করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে জাতীয়তাবাদের প্রভাবে মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতার সৃষ্টি হয় তাতে মনুষ্যত্বের অবক্ষয় ঘটে, যেখানে মানুষের সৃজনশীল সত্তার বিকাশ ঘটে না। জাতীয়তাবাদের জাতীয় গরিমার যে আবেগ মানুষের মনে বিভেদ সৃষ্টি করে, তা ক্রমশ মানুষকে দানবে পরিণত করে। মানুষের যাবতীয় শুভচিন্তা, শুভচেতনা সব ধ্বংস হয়ে যায়। এভাবে জাতীয়তাবাদ মানব সভ্যতার সংকট ডেকে আনে। এখানেও রবীন্দ্রনাথ ঠাকুর পরোক্ষভাবে উগ্র জাতীয়তাবাদ এবং আদর্শ জাতীয়তাবাদের বিষয়টাকে স্পষ্টভাবে বুঝিয়েছেন। এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের মাধ্যমে তোমার উগ্র জাতীয়তাবাদের কথাটা বলা হয়ে গেছে। এই উগ্র জাতীয়তাবাদে মানুষের প্রতি একটা বিরোধিতার মনোভাব প্রকাশ করে, রাষ্ট্রের প্রতি একটা বিরোধিতার মনোভাব প্রকাশ করে, মানুষের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে না, মানুষের মধ্যে শুভচিন্তা, শুভচেতনার ধ্বংস হয়। এইভাবে তিনি জাতীয়তাবাদ মানব সভ্যতার সংকট বলে মনে করেছেন। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জাতির চেয়ে মানুষ বড়। তারপরে আছে তোমার ভারতীয় জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ সতর্ক করে দিয়ে বলেছিলেন পশ্চিমী জাতীয়তাবাদ, পশ্চিম সভ্যতার এই পথ কখনোই ভারতবর্ষের পথ হতে পারে না। ভারত কখনোই পাশ্চাত্যের ধারণায় নেশান বা জাতি ছিল না। ভারতের জাতি সম্পর্কিত সমস্যা থাকলেও তা রাষ্ট্রশক্তির দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। ভারতের সামাজিক ব্যবস্থা তাকে নিয়ন্ত্রণে রেখেছিল। তাই নানা যোদ্ধা জাতি ভারতে এসেছে, কিন্তু তারা কেউ ভারতের সমাজ ব্যবস্থাকে স্পর্শ করতে পারেনি। রবীন্দ্রনাথ নিশ্চিত ছিলেন যে নেশান বা ন্যাশনালিজম যে উগ্র উন্মাদনায় দানবীয় রূপ কখনো ভারতের কাম্য হতে পারবে না। ভারতের কাম্য হল মহত্তম মানবিক ও আধ্যাত্মিক
ঐক্যের উদ্বুদ্ধ এক বিশ্বজনীন আদর্শের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এটা স্পষ্ট যে পশ্চিমী যে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদের সঙ্গে ভারতের জাতীয়তাবাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। পশ্চিমী জাতীয়তাবাদ যে অর্থে গড়ে উঠেছিল সেই অর্থে কিন্তু ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠেনি। ভারতের জাতীয়তাবাদ কোনো সময় রাষ্ট্রীয় শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, এটা ছিল সমাজের নিয়ন্ত্রণে। তাই যেসব যোদ্ধারা এসেছে ভারতবর্ষে তারা কিন্তু কেউ সমাজ ব্যবস্থাকে স্পর্শ করেনি। ইউরোপীয় জাতীয়তাবাদটা কী ছিল, এটা বলছিলাম যে পুঁজিবাদকে বা পুঁজিবাদী রাষ্ট্রগুলো তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য জাতীয়তাবাদকে তার মুখোশ হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু আমাদের ভারতবর্ষে জাতীয়তাবাদটা কেমন ছিল? ভারতবর্ষে জাতীয়তাবাদ ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। ব্রিটিশ শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য ভারতীয়রা এক ছাতার তলায় এসেছিল এবং সংঘবদ্ধ হয়েছিল, জোটবদ্ধ হয়েছিল। সেখান থেকে তোমার জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। এই জন্য ভারতের যে জাতীয়তাবাদটা সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। তারপরে একটু উপসংহার দেওয়া আছে 3-4 লাইন মতো। উপরিউক্ত আলোচনাগুলির থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব মানবতাবাদী, আন্তর্জাতিকতাবাদী, বিশ্বজনীন ব্যক্তিত্ব। তা সত্ত্বেও তার ন্যাশনালিজম সম্পর্কিত ধারণাটি ইউরোপীয় জাতীয়তাবাদে দীক্ষিত রাষ্ট্রনেতাদের নিকট নানাভাবে সমালোচিত হয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদ সম্পর্কে বলেছিলেন, সেই জাতীয়তাবাদটা কিন্তু ইউরোপীয় যে জাতীয়তাবাদের যারা রাষ্ট্রনেতারা তারা কিন্তু বিভিন্নভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয়তাবাদকে সমালোচনা করেছেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তোমার হচ্ছে আন্তর্জাতিকতাবাদী, বিশ্ব মানবতাবাদী। ঠিক আছে, এটা 4 নম্বরের জন্য একটা কোশ্চেন দেখবে, পড়বে, বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।